ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গ্রুপ ডি সহ একাংশ পদের নিয়োগ প্রক্রিয়ার অভিযোগ খতিয়ে দেখতে গড়া হয়েছে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি। কমিটিকে স্বীকৃতি দিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। এই তদন্ত কমিটির নির্দেশ মোতাবেক রাজ্য আরক্ষা দপ্তরকে, বিশেষ করে ক্রাইম ব্রাঞ্চকে সর্বক্ষেত্রে সাহায্য করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নিয়োগের অভিযোগগুলি নিষ্পত্তি এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ খতিয়ে দেখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে থানায় মামলা হয়। এই মামলার ভিত্তিতে একজনকে গ্রেপ্তারও করেছে পুলিশ। এরপর অভিযোগ মূলে গত 22শে মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উত্তরপত্র সংরক্ষণ কক্ষ এবং উত্তরপত্রও সিল করে দিয়েছিল পুলিশ প্রশাসন। যদিও গ্রুপ ডি নিয়োগ নিয়ে অভিযোগ হলেও গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ পদের উত্তরপত্রও সিল করেছিল পুলিশ। প্রায় 15,000 উত্তর সিল হয়ে যায়। ফলে প্রায় 68টি পদের নিয়োগ প্রক্রিয়া থমকে যায় একযোগে। এরই মধ্যে গত 29শে মার্চ ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ মামলা চলে যায় ক্রাইম ব্রাঞ্চে। এরই মধ্যে নতুন পাঠ্যক্রম, নিয়োগ প্রক্রিয়া, পেনশন সহ নানা ইস্যুতে কেন্দ্রীয় সরকারের সাথে উচ্চ পর্যায়ের বৈঠক হবে নয়াদিল্লিতে। এই বৈঠকে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, প্রাক্তন রেজিস্ট্রার সহ প্রাক্তন আধিকারিক এবং অধ্যাপকদের পেনশন বাবদ প্রত্যেক মাসের টাকা কমিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় সূত্র। শুধু তাই নয়, তাদের বিরুদ্ধেও পদক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার। নিয়োগ প্রক্রিয়ায় যাবতীয় বিষয় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, এলাহাবাদ হাইকোর্টের প্রাক্তন বিচারপতি, দিল্লি হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং প্রাক্তন মুখ্য সচিব ও প্রাক্তন পুলিশ মহানির্দেশকের নেতৃত্বে করা হবে তদন্ত কমিটি। এদিকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ল্যাব টেকনিশিয়ান, স্টেনোগ্রাফার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ম্যানেজার, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, করণিক এবং এমটিএস সহ মোট 68টি পদে নিয়োগ প্রক্রিয়া বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট আবেদনকারীরা। আরক্ষা দপ্তর সূত্রে খবর, উত্তরপত্র সিল ঘিরে বিভিন্ন নথিপত্র পুলিশের কাছ থেকে গিয়েছে ক্রাইম ব্রাঞ্চে। উত্তরপত্র মূল্যায়ন কক্ষ তালাবন্দির জন্য পুলিশ প্রশাসনকে নথিপত্র প্রদান করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এখন আদালতের নির্দেশ ছাড়া উত্তরপত্র মূল্যায়ন কক্ষ খোলা এক প্রকার অসম্ভব। উল্লেখ করা যেতে পারে, ইউজিসির নির্দেশিকা অনুযায়ী 1 মাসের মধ্যে ফলাফল প্রকাশ না হলে বাতিল হয়ে যাবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া। এক্ষেত্রে মামলা প্রত্যাহার করার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যভিজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।